আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হলাম, এটা বিবিএ থার্ড ইয়ারের জন্য। বিবিএ থার্ড ইয়ার ফর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের, এবং আমাদের বহুল প্রতীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কারণ এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে অনেকের মধ্যেই অনেক ধরনের কথাবার্তা আছে বা থেকে যায় যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কঠিন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পারা যায় না। আসলে এগুলো ভুল কথা। অনার্সের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে থার্ড ইয়ারে আমার কাছে মনে হয়েছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটাই সবচেয়ে ভালো সাবজেক্ট। তো আমি আমার অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং এই শেয়ার করার জন্যই আমি আজকে ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। তো তাহলে আজকে আমাদের বিবিএ থার্ড ইয়ারের ক্লাস 1, এবং এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের। এবং আমি যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হলো ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এর বাংলা পরিবর্তনশীল এবং পরিশোষণ ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতি, পরিবর্তনশীল এবং পরিশোষণ ব্যয় পদ্ধতি। তো এই ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল এবং অ্যাবজর্পশন মানে হচ্ছে পরিশোষণ। তো পরিবর্তনশীল এবং পরিশোষণ হিসাব পদ্ধতিতে আমরা প্রথমেই যেভাবে আমরা অঙ্কটা করব সেভাবে আমরা ফর্মুলা দিয়ে শুরু করব। এরপরে যে আমরা চলে যাচ্ছি আমাদের ফর্মুলায়। তো এমন একটা ছক করতে হবে, ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট, ডিটেইলস, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। তো এখানে আমাদের উৎপাদনের উপকরণগুলো একটু আমরা দেখে নেব। ডিরেক্ট ম্যাটেরিয়াল। তো প্রোডাকশন কস্ট পার ইউনিটের প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা ভেরিয়েবল কস্টিংও যাবে, অ্যাবজর্পশন কস্টিংও যাবে। তার মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা দুই জায়গায় বসবে। ডিরেক্ট লেবার এটাও দুই জায়গায় যাবে, ভেরিয়েবলও যাবে, অ্যাবজর্পশনও যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা ভেরিয়েবলও যাবে, অ্যাবজর্পশনও যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, মূল বিপত্তিটা এখানে। তার মানে তুমি মনে রাখবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা দুই জায়গায় যাবে। বাট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবল কস্টিং এ যাবে না, অ্যাবজর্পশন কস্টিং এ যাবে। তো এটাকে যোগ করলেই আমরা টোটাল পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এর সবচেয়ে মূল ওয়ার্কিং। এই ওয়ার্কিং ছাড়া সাধারণত অঙ্ক করা খুবই কষ্ট। প্রোডাকশন কস্ট পার ইউনিট আমরা কিভাবে নির্ণয় করব? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড,
এই যে তিনটা আইটেম, এই তিনটা আইটেম দুই জায়গায় যাবে, বাট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবলে যাবে না, কিন্তু অ্যাবলিউশনে যাবে। তো এবার আমরা ফর্মুলা 2 দেখব। প্রশ্নের মধ্যে ক্লোজিং ইনভেন্টরি অবলিক ওপেনিং ইনভেন্টরি অবলিক প্রোডাকশন অবলিক সেলস এর যে কোনো আইটেম না থাকলে, যে কোনো না আমরা যে কোনো একটি আইটেম দিতে পারি, যে কোনো একটি আইটেম না দেওয়া থাকলে নিম্নোক্তভাবে নির্ণয় করতে হয়। এই সূত্রটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, কারণ একটা সূত্রের মাধ্যমে তুমি চারটা জিনিসের যে কোনো জিনিস বের করতে পারবে। ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন এবং সেলস এর যে কোনো একটি আইটেম যদি না দেওয়া থাকে, তাহলে নিম্নোক্ত সূত্রের মাধ্যমে সেটা নির্ণয় করতে হয়। সূত্রটা কি? ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তার মানে ক্লোজিং ইনভেন্টরি সূত্রটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এখন ওপেনিংটা আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি, O/P তে ওপেনিং বোঝায় আর কি, জায়গা স্বল্পতার জন্য আমি তোমাদের একবারে বোঝার জন্য আর কি শর্টে লিখছি। তো ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তুমি এই সমীকরণে যে মান তিনটা তুমি পাবে সেই মান তিনটা বসাবে, আর যেটা পাবে না সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তো এই দুইটা ওয়ার্কিং সাধারণত আমরা মানে ফর্মুলা আমরা সাধারণত ওয়ার্কিং করার জন্য ব্যবহার করে থাকি। তো আমরা আজকে শুধুমাত্র ওয়ার্কিং ফর্মুলা দিলাম, আমাদের নেক্সট ক্লাস দেখা হবে ইনকাম স্টেটমেন্টের সূত্র নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আজ পর্যন্তই।